এবারে ব্লগ ভিডিও, চলো দেখতে থাকো। কি করলাম না করলাম অবশ্যই শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। এখন 6:15 বাজে। 6:15 থেকে তোমাদের সামনে ভিডিওটা কন্টিনিউ করলাম। সকালে সমস্ত কাজ কমপ্লিট, পুজো কমপ্লিট। চলো তোমাদের সাথে শেয়ার করব। আর সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো সারাদিন কী করছি অবশ্যই শেয়ার করব। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট, দাদাভাই ডিউটি চলে গেছে। এখন ছেলে জগিং করে এলে ছেলেকে ব্রাশ দেবো, ব্রাশ করে ছেলেকে কিছু খেতে দেবো, দিয়ে ছেলে পড়তে বসবে। আর আমি আমার সমস্ত বাড়ির বাকি সমস্ত কাজ, মানে দোতলা যে পরিষ্কার সমস্ত কিছু করবো। চলো দেখতে থাকো। বাজে 6:15। আমার আজকে একদম বিছানা পরিষ্কার কমপ্লিট। ছেলে গেছে একটু হাঁটা, মানে ছোটাছুটি করতে, জগিংয়ে গেছে। আর দাদাভাই তো ডিউটি চলে গেল। আর এখন আমি একটু চা করব। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখানে পুজো দেওয়াও কমপ্লিট। চলো, ঘরের সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট। সেদিন এই পাপোশটা নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই দেখো জল ভরা, পুজো দেওয়া। আর আজকে ওয়েদার একদম মেঘলা, এখনও রোদ বেরোয়। যে জগিং করে আসছে, ভোর 4:30টার সময় উঠে গেছিলো। এখন আমার জন্য একটু চা বসিয়ে দিয়েছি। ছেলে তো খাবে না, দাদাভাইকে গ্রিন টি করে দিয়েছি, খেয়ে চলে গেছে। বন্ধুরা, সকালবেলা 1 কাপ চা আর একটা বিস্কুট নিয়ে বসে গেছি। তোমাদের সাথে শেয়ার করলাম, সমস্ত কাজ কমপ্লিট। এখন চা খাবো। চা খেয়ে ওপরে যাব, ওপরে ঘর পরিষ্কার করবো। সকালবেলা এরকম 1 কাপ দুধ চা আর এরকম বিস্কুট হলে ভালোই দিনটা যায়। আর আমার সকালে একটু দুধ চা চাই, আমি লাল চা খেতে পারি না একদম। 1 কাপ দুধ চা করে নিয়েছি। ঠিক আছে, চলো দেখতে থাকো। এই যে ছেলে এখন জগিং করে চলে এসেছে, দেখতে পাচ্ছ, ফ্রেশ হয়ে নিল। ছেলে মুখ ধুয়ে খাবার খেয়ে নিয়েছে। এখন আমি এই যে চা নিয়ে বসলাম। এবার ছেলে পড়তে বসবে আর আমি আমার সংসারে কাজে নামবো। ঠিক আছে, চলো। ছেলেকে একটু পড়তে বসেছি, ছেলেকে একটু পড়াই। সকালবেলা ছেলে দেরি করে উঠে পড়ানো হয় না, আজকে একটু সকাল সকাল উঠে জগিংয়ে গেছে। এখন পড়তে বসেছে, একটু পড়িনি, তারপরে রান্নাবান্না করবো। বলো। ওমা, সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুরবেলা। এমন এমন সময় এলোমেলো কোত্থেকে এক ঝড় এলো। হঠাৎ থেকে থেকে অন্ধকারে সমস্ত দ্বীপ কেমনি দিল ডেকে। ওরা বলল ছুটে পালাও ঘর, এই এমন ঝড়। বাবা সুন্দর হয়েছে, পড়ো। এই যে ছেলেকে পড়া ধরছি, পড়িনি, তারপরে তোমাদের সামনে আসবো। একটু উনুনে করছি। উনুনে চিকেন করতে আমার খুব ভালো লাগে, আর চিকেনটা বেশ ভালো হয়। দেখতেই পাচ্ছি এখানে আলু ভেজে নেবো। আলুগুলো রেখে দিয়েছি কেটে। সমস্ত রান্না কমপ্লিট, এখন চিকেনটা করলেই হয়ে যাবে। আর চিকেনটা উনুনে করি আজকে, মন চাইছে। চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছি এখানে আলুটা দিয়ে দিয়েছি। এখন আলুটা বেশ লাল লাল করে ভেজে নিই, তারপর চিকেনটা রান্না করবো। দেখতে থাকো। এটা কষানো হচ্ছে উনুনে, দেখতেই পাচ্ছ। আর উনুনে রান্না করে না খুব ভালো লাগে রান্না করতে। চিকেনটা উনুনে কিন্তু টেস্টি হয় খুব। ঠিক আছে, দেখতে থাকো। দাদাভাই বলেছে আজকে একটু চিকেনের ঝোল করবে, তাই ঝোল ঝোল করেছি। এ দেখো চিকেনের এটা ফাইনাল লুক। চলো তোমাদের সাথে চিকেনটা একটা গামলায়। আরে দুপুরের মেনু দেখো, এখানে আছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা। এখানে আছে দেখো মসুরির ডাল পেঁয়াজ দিয়ে। এর নিচে আছে দেখো পটল আলু দিয়ে একটা তরকারি। আর এখানে আছে ভেন্ডি আলু দিয়ে চচ্চড়ি, কলমি শাক ভাজা, গরমা গরম ভাত। স্পেশালিস্ট চিকেনের লাল ঝোল। আজকের এটাই হচ্ছে রেসিপি দুপুরে। ঠিক আছে, চলো স্নান করে আসি, তারপর তোমাদের সামনে আসছি। পুরা বিকেলবেলা মেঘটা দেখো শুধু, কতটা সুন্দর দৃশ্যটা। একটু আগে খুব মেঘ করেছিল, ঝড় দিচ্ছিল, কিন্তু এখন আকাশটা দেখে মনটা খুব ভালো হয়ে গেল। আকাশটা খুব সুন্দর বিকালবেলাটা, দেখো এত ভালো লাগছে আকাশটা দেখে, মনটা আমার ভরে গেল। ছাদে একটু হাঁটতে এসেছিলাম। মেঘটা দেখো বন্ধুরা, একদম যেমন সিনারি আঁকা হয় সেরকম লাগছে। দেখো মেঘটা কি সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। আমি তো ক্যামেরা অন না করে থাকতেই পারলাম না এরকম দৃশ্য দেখে। দৃশ্যটা এতটা সুন্দর যে কি বলবো। এই দৃশ্যটা দেখে আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা অন করলাম, যে বন্ধুদের একটু দেখাই। সুন্দর, কিন্তু ওই পাশটা একদম সিনারি, মনে হচ্ছে এটা যেন একটা সিনারি।
এঁকে রেখেছে, এতটা সুন্দর এই পাশটা লাগছে দেখতে। একটা লাইট জ্বালিয়ে রেখেছে এই পাশটা, দেখো মেঘটা এতটা সুন্দর, মনে হচ্ছে একটা সিনারি এঁকেছি, এত ভালো লাগে। ছাদে এরকম জল জমে যাচ্ছে। ঠিক আছে চলো নিচে যাই। আর দেখো পাখির ডাক, আরও সুন্দর লাগছে। ছাদে কদিন ধরে আসা হয় না, আসি ঠিকই প্রত্যেক দিনই কাজে, কিন্তু ক্যামেরা অন হয় না। আজকে একটু ক্যামেরা অন করলাম। ছাদে হাঁটাহাঁটি করতে এসে এই ভিউ দেখে আর থাকতে পারলাম না ক্যামেরা অন না করে। ঠিক আছে চলো। এই দেখো এখন পার্লারে চলে এসেছি, চলো পার্লারের ভেতরে যাই, চুল কাটবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এই যতটুকু দেখাচ্ছি। এ কি করছে গো এরা? ও চুল কাটবো, চুল কাটে কি ও তোমার ইয়েতে ও আমি ভাবছি কি আমাকে দেখ করে দেবো না না ইউ কাটা সব আর কাটা আলাদা আলাদা স্টাইল হয় না? মানে আমি একবার বাজারে গেছিলাম, কিন্তু সব সামনে দিয়ে তারপরে ইউ কাটিয়েছি। ওটা অনেকটা বাদ যায় না বাবা, আমি শিক্ষা দিচ্ছি ওই বাদ দিয়ে দেবে সে একটা ছেলে সেই ইয়েতে স্টেট ব্যাংকের পাশে কাটে না, ও কি বলতো চুল কাটে ভালো খারাপ না, প্রতি বাদ দিয়ে মানে একদম সামনে সেই যে ইউ কাট কেটে যাবো যদি এক বিদ্যা বেশি কাটে তাহলে আমি বিক্রি করে। হ্যাঁ চুল বিক্রি হয়, আমার কাছে অনেকেই চুল নিতে আসে, বিক্রি হয়। আমার কাছে অনেকেই চুল নিতে আসে, সেই ফেরিয়ার মতো হয় না লোকগুলো, আমি চুল রাখে নাম না বলছে রাখতে পারেন, এক বিদ্যার বেশি চুল হলেই আমরা কিনবো 4000 টাকা কিলো দেবো। ওটা কি পুতুলে লাগায়? হ্যাঁ পুতুলে এক বিদ্যা ওটা না ওই ফলস চুল বলছিল তো। শাড়ি দেখছিলাম, শাড়ি না আসলে সুতি শাড়ি না ভালো করে সামনে আমি তো পুজো বাজার ওখান থেকে করি। সেই যেমন সেই শাড়িগুলো না বিয়ে হচ্ছিল না। ওই আন্ডার কাটো না না তুমি ফটো দেখে না বলে নাও হয়ে গেছে না। বলে ছোট একটা হবে হ্যাঁ একটু মাথা তো এইটা হয়ে গেছে। হয়ে গেছে। এরপর চেয়ারটা ঘোরাও, আমাদের কাছে ওলি একটা না চুলটা শুকিয়ে দিলাম। ঠিক আছে হ্যাঁ খুব সুন্দর কি মজা। আরে ঘোরাও দে। এটা কি তো চেয়ারটা আমি ডাবল করে নিয়েছি খেপিও না, আমি খেপে গেলে হয়ে গেল। তারপরে সন্ধ্যাবেলা দেখো তরমুজ কেটে নিয়েছি, আর দাদাভাই নিয়ে এসেছে আইসক্রিম, একটা কর্নেটো, একটা অরেঞ্জ আইসক্রিম। আর এই আইসক্রিমটা মানে আমাদের বাড়িতে নতুন আনা হয়েছে, আইসক্রিমটা দেখি কীরকম, আমিও দেখিনি কোনো দিনও। এখন ছেলে দেখো আইসক্রিমটা খুলছে, তোমাদের সাথে শেয়ার করছি। দেখে তো মনে হচ্ছে আইসক্রিমটা ভালোই হবে, বেশ সুন্দর তো আইসক্রিমটা। দেখি পুরোটা খোলা হোক। আর সন্ধ্যেবেলায় গরমে আর বললো কিছু খাবো না, আইসক্রিমই নিয়ে আসি। আনলাম ঠিক আছে তাই হবে। তরমুজ খাওয়া হয়েছে, তারপরে এই যে আইসক্রিম কিনে নিয়ে চলে এলো দাদাভাই। কর্নেটোটা দেখো আইসক্রিমটা কতটা সুন্দর, আর খেতেও খুব সুন্দর ছিল। আর কর্নেটোটা দাদার জন্য রাখলাম। আমি কর্নেটো তো প্রায় দিন খাই, ইচ্ছা ছিল আজকে একটা কাঠি আইসক্রিম খাওয়ার, তার জন্য একটা অরেঞ্জ আইসক্রিম নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ দাদাভাই। আমরা এখন মা বেটাতে আইসক্রিম পাচ্ছি, দাদাভাই একটু কাজে গেছে, দাদাভাইটা ফ্রিজে আছে। ঠিক আছে এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।